হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে এসেছি অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমার মেয়ের বার্থডে। তো সবার আগে আমি স্নান করে এখানে পায়েসটা করে নিয়েছি। আর এখানে আদিত বিমস কেটে দিচ্ছে, কারণ রাতে ফ্রাইড রাইস করব, সেই জন্য এই কেটে দিচ্ছে। আমার তাই কপাল ভালো, কেমন হবে কেটেছে। এই ওপরের ঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। খুব বাজে অবস্থা হয়ে গেছিলো এই ঘরটার। এখানে মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোল করব। আর এখানে আমি এঁচোড় চিংড়ি করেছি। আর এটা দেখো লাল শাক ভাজা। আর এখানে মাছের মাথা দিয়ে আমি ডাল করেছি। যখন ছোট ছিলাম আমি যা যা খেতে ভালোবাসতাম, তো মা এরকমই ঠিক সাজিয়ে গুছিয়ে রান্নাবান্না করে দিত। আর এখন সেটাই আমি আমার মেয়ের জন্য করছি। কিন্তু এইগুলো তো কিছুই খাবে না, অতটা খেতে পারে না। এইদিকে দেখো আমার মেয়ে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে। মাম্মা গরমের মধ্যে একটা ড্রেস পরিয়েছিলাম, কুটকুট করছে গা হাত পা, তো খুলে দিয়েছি। আর এটা দেখো, বল কিছু বল। জামাটা নিয়েছি, মনুকে হ্যাপি বার্থডে বলেছিস? আমাকে আদিত বারবার বলেছিল যে গরমে রান্না করতে হবে না, রান্নার লোক রাখবে। তো আমি নিজে মানা করে দিয়েছিলাম, কারণ আমি নিজে আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমার মেয়ের বার্থডেতে আমি নিজের হাতে রান্না করব। তো যতটা পেরেছি আমি করার চেষ্টা করেছি। এখানে দেখো দাদা, এই যে কি দিচ্ছে? আরে খাবারটা তো দিয়ে আসো, সেটা করতে তোমার অসুবিধা নেই। কলা 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 না কলা 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 একটা রাখা আমি দেব আস্তে। অল্প দেখে দাও, অল্প করে দাও। এই না কি গরম দিয়ে দাও হাতে পকেটে। উড়ি মারি উড়ি বাবা নি কি করো হাঁটু। আরে ফটো তো এই জোকার দাও। আলু ভাজা খাবে? আলু ভাজা? আরে পটল কি দাও? ভাত দে, আলু ভাজা দে। ভাত দি দাও। ভাত আলু ভাজা। একটু ডাল দিয়ে ইয়ে করে ভাত দিই। আমার বাবা দেবে এখানে সব দিয়া মাইখা। সব রকম দিয়া সব রকম দে। একটু একটু করে সব রকম দিয়ে। হ্যাঁ সব দিয়ে দিছিস? আলু ভাজা সব দিয়ে। কেমন? কি হয়েছে? ওই তো তুমি টাকা দিবা। নাও, এবার দাও। তুমি টাকা দিবা। বললেন যে আশীর্বাদ করবে। ঠিক আছে? এই জল আগুন দিয়ে মুখে দিতে পারছিস? আচ্ছা দে। টাকা খাবারে পড়ে আসতে। সত্যি অনেকটা দূর হয়ে গেছে। এবার পরি করিয়ে না আস্তে করে না। জামাটা টেনে দাও, পেট পেট দেখা যাচ্ছে। আচ্ছা খাও অল্প অল্প অল্প। এটাকে দেখো না, টেস্ট পাচ্ছি। এরকম আওয়াজ হচ্ছে না? আস্তে আস্তে চলছে না? আস্তে আস্তে চলে। এইটা চলে না, বন্ধ হয়ে গেছে। ভালো হয়েছে। হাসলো আবার। ও হাসে টাকা দেখলে। হ্যাঁ, খুব খুশি। ঘটে
জমাবা, ঠিক আছে? মায়ের ঘরে যাবে সব। দিদা দাও তো পায়েস খাই। দেখো এখানে রাখো। ও দিদা আসো দিদা। পায়েসটা তো খাওয়া। একটু ও জল দে। মা বসো 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 খেতে দিয়ে দিই বসো। ও বেশিক্ষণ লাগবে না তো, বেশিক্ষণ লাগবে না, বসে কেন এই আসবে তো দেরি হবে। কতক্ষণে আসবে? 10-15 মিনিট। আমি ভাত বাড়ি এই ভাই ধর, ঠিক আছে এরকম টেনে করে। নেয় মা। কেমন দিয়েছি? আরে সব শিখাইতে হবে। টেনে নেয়, জল টানে ও। দিতে হবে, সেইভাবে আস্তে আস্তে। প্রথমে ধান লিপ্ত দে, তারপর চন্দন দে, তারপর প্রদীপের ই দে। একটা নে ডুববো একটা। তুমি আমার অনেক খাওয়া যাবে কি? তুই সব ওই তো দিয়ে করে। একটু করে খাওয়া দিবি। তুমি আশীর্বাদ করে দাও। চন্দন দে। দেখি সাত সাত দাও। ওই ক্যামেরার মধ্যে হাত দিয়ে রেখেছিস তো আঙুল। একটু কিছু খাওয়া ওই দে। প্রদীপের ই দে। দিয়েছি। বুঝলি? হাত দে। একটা পাথর হাতে দে। নাহলে ভাত দে, হাত ভাত দে, দে। পায়েস দিস না। পাপড় আটকে যাবে জিভের মধ্যে। একটা পাপড় মুখে দিয়েছি গলায় থেকে আটকে দিয়েছি। হ্যাঁ গলায় থেকে একটা টুকরো মানে ঢোল দিয়েছি। আমি তো মোবাইলে আছি। মামা দে। ঠিক আছে, তোর যেটা ইয়ে হয়, তুলে যা। এবার কি দেবো? এবার কি দেবো? এবার আশীর্বাদ কর। ওই রোখরা দে। কথাটা লাগাই যাই। কি রোখরা দে? টাকা দে। বাহ, হুম, হুম। মা দে। বাবা দিয়া দাও দাও। আর দিয়ে দাও। আচ্ছা দিচ্ছি, দাঁড়া দাঁড়া নে টাকা নেবে। ও টাকা নিয়ে কি মজা। দিদার বাটি আছে ওর কাছে বিকালে দেবে এখানে। দিদার বাটি আছে, জাম বাটি। এটা সব মিলা গেছে মা। বিক্রি দিচ্ছিল না ছোটবেলায়। সোনা বিক্রি দিচ্ছিল, বড় হয়ে বলছিল। তখন তো অবস্থা খারাপ ছিল দিচ্ছি আমি। আর বিক্রি দেওয়া যায় কার সাথে দিচ্ছি। মুখে দেবে না একদম। নিয়ে না। কাল দিছে। হুম? একটা আগে দি- এবার কি? তুই দেখো। প্রদীপটা নিয়ে গেছে, প্রদীপটা না নিয়ে না করতে আমি থাক। নিবেছি, না চলবে না থাক। খুব দরকার আছে। এ প্রদীপটাকেও ধরাও। প্রদীপটাকেও ধরাও। না আমি ফেলে গেছি। এরো। আমি নিবে দিচ্ছি আগে। পুরো পকেটে রাখ। দিয়ে দেবে। চল। এখানে আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছিলাম কারণ অনেকটাই লেট হয়ে গেছিল। তো এখানে দেখো তোমরা, আমি এখানে চিকেন কষা করছি। তো আমি আগে থেকে সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম, রাতে চিকেন কষা আর মিক্সড ফ্রাইড রাইস হবে। চিকেনটা প্রায় এখানে হয়ে এসছে, শুধু অল্প জল দিয়ে একটু ঢেকে দেবো। তো এখানে আদিত ওপরে বার্থডে ডেকোরেশনটা করছে। আর আমার মেয়ের বার্থডে কেক চলে এসছে, কেকটা খুব সুন্দর হয়েছিল। মাম্মা মেয়ে দেখো তোমার কেক। বদমাইশি করে সারাদিন। তো আমি এই জাস্ট রেডি হলাম, রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে। তো সবাই চলে এসছে, অনেক লেট হয়ে গেছে রেডি হতে হতে। তো মেয়েকে খাওয়ালাম। আমি ব্লগ করবো কি একটুও টাইম পাচ্ছি না যে ব্লগ করব, ভিডিও রেকর্ড করবো। একটু একটু করে ক্লিপ নিচ্ছি, একে বলছি ওকে বলছি একটু করে দিতে, ব্যাস এইটুখানি।
তো ভিডিওটা জানি না কতদূর কি বড় হচ্ছে, আর আমি সব কিছু দেখাতে পারছি কি না, তবু এটা একটা স্মৃতি হিসেবে থেকে গেল। আমার মেয়ে যখনই বড় হবে, মানে বড় তো হবেই, তো বড় হবে তখনও দেখতে পারবো ওর বার্থডে আমরা কীভাবে সেলিব্রেট করেছি। তো এখানে বার্থডে ডেকোরেশনটা হয়ে গেছে, সবাই চলে এসছে, বেশি কজন না, বাট কিছু ফ্রেন্ডসরা ছিল, তো ওরা চলে এসছে। আমার এখানে রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। হ্যাপি বার্থডে গান চালাও। ভালোবাসো মামা, গুনগুন ভালো দেবে টাকা দিকে ওটা ফটো না, ওটা ভিডিওই হচ্ছে। চলো কাটো। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, মামা নাচে নাচে, মুখটাকে তো নিচু করে রেখে দেয়। আমি ভিডিও করছি। নাচনি নাচি, একটু নাচ, আবার নাচ। এই যে চেয়ারকে ওদিকে চলে যাবে। ভালো তো সব। আর এর বউ আসেনি, বউর সাথে কথা বলছি। তো এইভাবে আমার মেয়ের ফার্স্ট বার্থডে আজকে এইভাবে সেলিব্রেট করলাম। নেক্সট ইয়ার দেখা যাক কী করি। তো এরপরে আমরা সবাই খেতে বসে পড়েছিলাম, কিন্তু সেই ভিডিও ক্লিপটা আমি আর পাচ্ছি না ফোনের মধ্যে। তো সে যাই হোক, আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে প্রথমবার আছে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।